প্রধানমন্ত্রী আর মানতানি মুখ্যমন্ত্রী নিয়ে পশ্চিমবাংলা রেন नुकु कोठेन जहाँ तेज दावी सकम को सामने सबना सानाम को गे जहाँ टोठार के तीन कमी को साबकर सानाम को गे नवा मिदिनपुर जीएम ऑफिस गेट फोन असम रे सारहाव और मानव गवर्धन चालाबन kan tabona आते तो बड़ाई तबना भारत दिसम रे नौका मेटा परिस्थिति तैयार करना अब आदिवासी को चाबारेना उरुमुटु दीर्घदिन धरे चलना और ओना अडी लगन को होई सही लगिते अडी लेकाना आन अडी अडी लेकाना अडी लेकाना संविधान संशोधन नोआ को लगी ता को लाग कना तेई भारत जगत मझी परगना महल अब जहाँ को ऐदर बना के जहाँ को मदद होचक कना से जहाँ को नियोग करे संविधान रे सेटा तो लक्ष्मी मेना अनंत बन मनेदा ओना को तेई सानाम जेलर बन सेटेर कना लई दो नुकु पिया मानवतान मानवतानी कोठेन आबो रेंगे तेतांग सामांग लगिते तेहेन आबो जहाँ कथा को मन लई केदा ओना दो सानाम मांझी बाबा को पारगना बाबा को दुड़ुब काते को रपोड़ गोटा लेना बांगमा निये समय नोंका मिटांग समय चला कना जहाँ तो यूसीसी बिल तलाते से यूसीसी आईन तलाते आबो सानाम आदिवासी को अस्तित्व चाबारेना मिटांग कुरुमुटु चला कना ओंडो चेक को लई कना यूनिफॉर्म सिविल कोड से भी रकम लेकाते जम जानम कोन खुजु हबिते जहाँ कमी होला को मेना ओना दो आको लेकाते के आबो पूरा होय तबना नै दो दिसम रे भी लेकाते के होयुआ आदो नोआ खातिर त आबो मन नेला कदा नागामे ललई कना आबो आदिवासी को आबो सांतार को जहाँ अरि चली बन मनाव गु करा नुन दिन हबिते नोआ दो दिसम रे खाली दबान नोआ दो धरती ना सरस को सरस उतर अरि चली कना अब मन छटिक को नोडे खन के अरिचली को सेड़ाया नोडे खन के धरम कमी को सेड़ाया मेनखान नोर के आरो इनके मेट को नेला तेहेन अब ओना खातिर तेगे अब बड़ा हतो दरकार ताबन अब चेक मेना ताबना अब अरिचली को ओकारे कना नोआ को बड़ा हतो दरकार कना आज के एखाने যারা আমাদের কথা শুনছেন তাদের প্রত্যেককে আমি বলতে চাই আদিবাসী মানুষদের অস্তিত্বকে সংকটে ফেলতে চাইছে কেন্দ্র সরকার এবং তার জন্য তারা ইউনিফর্ম সিভিল কোডের মতো একটা জঘন্য আইন নিয়ে এসেছে তারা কখনো ভাবেননি যে এই ভারতবর্ষ আদিবাসীদের নিজস্ব রীতিনীতি আছে আদিবাসীরা তাদের নিজস্ব প্রথাগতভাবে তারা জীবনে বেঁচে থাকেন আদিবাসীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজেদের একটা বিধি আছে সেই বিধি অনুযায়ী তারা সমস্ত কাজকর্ম করেন আজকে ভাবতে অবাক লাগে আজকে যে সমাজ পণ প্রথার জন্য মেয়েদেরকে খুন করে আমরা তাদের কাছে শিক্ষা নিতে নারাজ যে সমাজ কন্যা সন্তানকে হত্যা করে আমরা সেই সমাজের কাছে শিক্ষা নিতে নারাজ যে সমাজ স্ত্রী এবং পুরুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমরা সেই সমাজ থেকে শিক্ষা নিতে নারাজ আমাদের পূর্বপুরুষরা আমাদের মাঝি পারগানা বাবারা আমাদের যে শাসন ব্যবস্থা আমাদের যে সামাজিক পরিকাঠামো তৈরি করে দিয়ে গেছেন আজও পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ বলে সারা বিশ্বের মানুষ এটাকে বিশ্বাস করেন আপনারা জানেন আজও পর্যন্ত কোনো আদিবাসী মানুষ তার কন্যা সন্তান হওয়ার অপরাধে তার পণ প্রথার অপরাধে তারা কখনোই নিজের সন্তানকে খুন করে না আপনারা শুনে অবাক হবেন ভারতবর্ষের আদিবাসীরা কোনো সতীদাহ প্রথায় পা দেয়নি তারা বিধবা হয়ে যাওয়ার পরেও মেয়েদেরকে যথেষ্ট সম্মানের সাথে চিরদিন রেখে এসছেন আজকেও রেখে আসছেন আজকে যে ইউসিসি বিল তৈরি করা হয়েছে সেখানে ভাবনা চিন্তা হলো না ভারতবর্ষের সবচেয়ে ভালো বিধান কোথায় ভাবা হলো না আপনারা বলুন যে সমাজ বিধবাদেরকে হত্যা করে এবং তার সুন্দর করে নাম রাখে সতীদাহ প্রথা সেটাকে ভালো বলবেন না যে আদিবাসী সমাজ চিরদিন নারীদেরকে সম্মান দিয়ে এসছে তাদেরকে সম্মানিত করবেন ভাবনার বিষয় আপনাদের আজকে আমরা সেই জায়গা থেকে ভারতবর্ষের সরকারকে আমরা অবগত করতে চেয়েছি আমরা সম্মানীয় রাষ্ট্রপতি মহোদয়া সম্মানীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে আমরা লিখিতভাবে আজকে ডিএম সাহেবের মধ্য দিয়ে আমরা আমাদের আর্জি জানিয়েছি আমরা জানিয়েছি আমাদের যে সমস্ত সাঁওতালি ট্র্যাডিশনাল কাস্টমারি ল আছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে বিধিবদ্ধ নিয়ম আছে আমাদের সেই বিধিবদ্ধ আইনকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে
আপনারা আজ পর্যন্ত যে সমস্ত আইনগুলো প্রণয়ন করেছেন আপনারা কোনোদিনও ভাবেননি আদিবাসীদের জন্য এই আইনগুলো কতটা প্রযোজ্য অথবা প্রযোজ্য নয়। হতবাক হতে হয়, ভারতবর্ষে বিবাহের আইন আছে, বিবাহ বিচ্ছেদের সম্পূর্ণভাবে আইন নেই। আদিবাসীরা যেভাবে বিবাহ সম্পর্কিত করেন তার 12টা পদ্ধতি আছে এবং সেটা একমাত্র সেই গ্রামের মাঝি বাবারা জানেন তাদের বিয়েটা কোন পদ্ধতিতে হয়েছিল এবং তাদের লেনদেন কি হয়েছিল। আজকে আপনারা সামগ্রিকভাবে আপনারা আইনের বন্ধনে বন্দী করে আমাদের সেই নিয়ম নীতিকে তোয়াক্কা না করে আজকে কেউ কেস করছেন, লক্ষ টাকার সম্পদ দেখাচ্ছেন বিয়েতে নাকি লেনদেন হয়েছিল। আমাদের মাঝি বাবারা তারা দায়িত্ববান, তারা সুনির্দিষ্ট একটা অ্যামাউন্টের মধ্যে থাকেন, সেটা 3 টাকা 5 টাকা 7 টাকার মতো একটা ক্ষুদ্র একটা অংশের মধ্যে থাকেন এবং সেখানে লেনদেনের বিষয় লক্ষ লক্ষ টাকা করতে হয় না। আমাদের এই সামান্যতম এখান থেকে সামাজিক রীতিনীতি এবং আমাদের বৈবাহিক সম্পর্ক আরো দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে যুগের পর যুগ। কিন্তু আজকে হতাশার কথা আমাদের এটাই যে আজকে আমাদের কাছে কোনো রকম জানতে চাওয়া হলো না, আজকে আমাদের উপরে এনসিসিকে চাপিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করা হলো। আমরা চাইছি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একটা বাচ্চার জন্ম হওয়ার পর তার নামকরণ থেকে শুরু করে তার বিবাহ থেকে শুরু করে তার পারলৌকিক ক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের সুনির্দিষ্ট রীতিনীতির মধ্যে হয়। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব ধর্ম আছে, আমাদের নিজস্ব রীতিনীতি আছে যা আমরা সারা জীবন ধরে লালন পালন করে থাকি। আমাদেরকে অন্য কোথাও ট্রান্সফার করে আমাদেরকে অন্য কোথাও কনভার্ট করে এগুলোকে ধ্বংস করা যাবে না, আমরা তার প্রতিবাদ জানিয়েছি। আমরা চেয়েছি সাঁওতালি ট্র্যাডিশনাল কাস্টমারি ল একে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক এবং এই স্বীকৃতি যদি আমরা না পাই আগামী দিনে নিশ্চয়ই আমাদের সেই আন্দোলনের পুনরাবৃত্তি ঘটবে, আমরা আবার আন্দোলনের পথে নামবো, এটা আমি আজকে বলে রাখি। দ্বিতীয় কথা হচ্ছে সারা ভারতবর্ষে আদিবাসীদেরকে বিভাজন করার জন্য বিভিন্ন রকম কর্মপদ্ধতি নেওয়া হচ্ছে। আজকে আমরা কি দেখলাম, ভারতবর্ষের বুকে আদিবাসীদের মধ্যে একাধিক ধর্মকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা বলছি না, ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে আদিবাসীদেরকে যখন একটা ধর্মীয় স্বীকৃতি দেওয়া হতো কখনো অ্যাবরিজিনাল বলা হয়েছে, কখনো অ্যানিমিস্ট বলা হয়েছে, কিন্তু এক ধর্মের পরিচিতি তাদের ছিল। আজকে আমাদের সারা ভারতবর্ষের প্রায় 740টি আদিবাসী গ্রুপ আছে। এই 740টি আদিবাসী গ্রুপ আমাদের একটাই পরিচয় সংবিধান দিয়েছেন, সেটা হচ্ছে শিডিউল ট্রাইব। এবং সেইখানে আমরা যখন শিডিউল ট্রাইব আমাদের নিজেদের পরিচিতি দিই সেই জায়গাতে আমাদের সাবকাস্ট একটা উল্লেখ করার জায়গা থাকে, সেখানে আমি আমার সাবকাস্ট লিখি সাঁওতাল, যে আমার মুন্ডা ভাই আছেন তিনি তার সাবকাস্ট লেখেন মুন্ডা, যিনি লোধা ভাই আছেন তিনি তার সাবকাস্ট লেখেন লোধা। এরকম করে সমস্ত আদিবাসীরা তাদের একটি পরে সাবকাস্ট তারা নিজের নিজের লেখেন। আমরা সেরকমই বলতে চাইছি, ভারতবর্ষের বুকে 740টি আদিবাসী গ্রুপকে ধর্মীয় মেরুকরণ না করে, ধর্মীয়ভাবে তাদেরকে বিভাজিত না করে সামগ্রিকভাবে একটি ধর্মকোড দেওয়া হোক। আমরা সেখানে সুপারিশ করেছি আদিবাসী ধর্ম কোড দেওয়া হোক। এই আদিবাসী ধর্ম কোডের মধ্যে আমার যেরকম সারি ধর্ম সেরকম কারো সারনা ধর্ম আছে, আমি সম্মান করি তাকেও। আর যেখানে বিলীন ধর্ম, হাঁড়ি ধর্ম, মারানপুর ধর্ম, গন্ডি ভিলি যে সমস্ত ধর্মের লোকেরা আছেন তারা নিজস্ব ধর্মের অপশন সেখানে যেন দিতে পারেন, আমরা সেই আবেদন রেখেছি। আমরা এটাও বলেছি যে আপনারা জানেন সাঁওতালি মাধ্যমে এডুকেশন চলছে পশ্চিমবঙ্গে, সেখানে দুর্ভাগ্যবশত কোশ্চেন তৈরি করা হচ্ছে অন্য কোনো স্ক্রিপ্টে। কেন এটা হবে? যেখানে বাংলা পরীক্ষার সময় কি হিন্দিতে কোশ্চেন তৈরি হয়? হিন্দির প্রশ্নপত্র কি বাংলা লিপিতে তৈরি হয়? অথবা সংস্কৃতের প্রশ্নপত্র কি ইংরেজি লিপিতে তৈরি হয়? সেটা হয় না। অথচ সাঁওতালি ভাষার পরীক্ষার ক্ষেত্রে অন্য লিপিতে হয়, সেটা স্কুল লেভেলেও যেমন হয় সেরকম ইউনিভার্সিটিতেও হয়, নেট সেটের মতো জায়গাতেও হয়। এটা আমাদের দুর্ভাগ্য, তাই আমাদেরকে প্রতিবাদ আজও করতে হয়। আমরা সেটা দাবি রেখেছি যে ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে যে এই আদিবাসীদের জন্য সাঁওতালি মাধ্যমে যে পড়াশোনা হয় তার প্রশ্নপত্র এবং তার পড়াশোনা শুধুমাত্র যেন অলচিকিতে হয়, আমরা সেই দাবি রেখেছি। আপনারা জানেন আদিবাসীদের সেন্টিমেন্ট, আদিবাসীদের আবেগ, একটি রাজ্য তৈরি হয়েছিল ভারতবর্ষে, তার নাম প্রথমত ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড রাজ্যে আদিবাসী অধ্যুষিত হওয়া সত্ত্বেও সেখানে কোনো একটি ট্রাইবেল ল্যাঙ্গুয়েজ এখনো পর্যন্ত রাজ্য ভাষার স্বীকৃতি পেল না। আমরা দাবি করেছি সারা ভারত অর্থাৎ ভারত জাগের মাঝি পারগানা মহলের পক্ষ থেকে ঝাড়খণ্ডের রাজ্য ভাষা সাঁওতালি হোক। আপনারা জানেন ঝাড়খণ্ডের সুদীর্ঘদিন ধরে আদিবাসী মুখ্যমন্ত্রী আছেন, আদিবাসী রাজ্যপাল ছিলেন। বর্তমানে উড়িষ্যাতেও মুখ্যমন্ত্রী এখন আদিবাসী। উড়িষ্যাতে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মস্থান। দুঃখ হয়, বলতে কষ্ট হয়,
ঝাড়খণ্ড এবং সেই গুরু গঙ্কের জন্মস্থান ওড়িশা, সেখানে আজ পর্যন্ত সাঁওতালিতে এডুকেশন প্রপারলি শুরু হলো না। আমরা দাবি রেখেছি ঝাড়খণ্ড এবং ওড়িশাতে অনতিবিলম্বে যত শীঘ্র সম্ভব সেখানে সাঁওতালিতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাঁওতালি পড়াশোনা শুরু হোক। সেদিক থেকে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো। তিনি সাঁওতালি শিক্ষাটাকে অন্তত প্রত্যেক প্রাইমারি থেকে ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত জায়গাতে উনি সাঁওতালি মাধ্যমিক শিক্ষা থেকে সুনিশ্চিত করেছেন। আমরা বলেছি যে সমস্ত আমাদের শিক্ষকের অপ্রতুলতা আছে, এই অপ্রতুলতা থাকবে ততদিন যতদিন পর্যন্ত না প্রকৃত ব্যবস্থা নেওয়া হবে। এসএসসির মাধ্যমে এই মুহূর্তে ভারতবর্ষে যত সাঁওতালি মিডিয়াম স্কুল আছে, এসএসসি থেকে স্কুল নিয়ে এসএসসি থেকে টিচার নিয়ে এই স্কুলগুলোতে পরিপূর্ণ করা যাবে না। তার কারণ এসএসসিতে সমস্ত সম্প্রদায়ের সুনির্দিষ্ট অংশ আছে, তারা সুনির্দিষ্ট রিজার্ভেশনের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তারা প্রত্যেকে সুযোগ পাবেন, তাদের জেনারেল হন বা এসসি হন বা ওবিসি হন বা এসটি হন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা আজও পর্যন্ত অন্য কোনো সম্প্রদায়ের মানুষ তেমন ভাবে সাঁওতালি মাধ্যমে লেখাপড়া এখনো করেননি, তাদের যে কোনো কারণেই হোক এখনো পর্যন্ত করে উঠতে পারেননি। স্বভাবতই সাঁওতালি মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যত অসম্ভব। তাই আমরা একটা প্রপোজাল দিয়েছি যে এই সমস্ত স্কুলে যদি শিক্ষক নিয়োগ করতেই হয় তাহলে এসএসসি নয়, তাহলে এখানে শুরু করতে হবে স্পেশাল রাইট, যেখানে রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং অ্যাবিলিটি ইন সাঁওতালি এটাকেই প্রধান গুরুত্ব দেওয়া হবে। তার শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে তার লেখার যোগ্যতা আছে কিনা, তার পড়ার যোগ্যতা আছে কিনা, তার বলার যোগ্যতা আছে কিনা সাঁওতালিতে এবং অলচিকিতে এটা যাচাই করা হোক। আমি আশা করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট হৃদয়বতী, তিনি আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদের দাবি দাওয়া শুনেছেন, তিনি আমাদের দাবি দাওয়া পূরণ করেছেন, উনি নিশ্চয় করবেন আমার বিশ্বাস। আমার এটাও আমরা দাবি রেখেছি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে, আমাদের যে সমস্ত ট্রাইবেল মানুষরা আছি আমাদের সাঁওতালি ট্র্যাডিশনাল কাস্টমারি ল এটাকে সংবিধানে স্বীকৃতি দিয়ে তিনি আমাদের উপকার করবেন, আমাদেরকে সান্ত্বনা দিবেন, এই ভরসা আমরা রাখছি। বর্তমানে ভারতবর্ষের সর্বোচ্চ সম্মানীয় আমাদের দ্রৌপদী মুর্মু মহোদয়া রাষ্ট্রপতির পদে আছেন। আমরা ওনার কাছে অজ্ঞাপা গড় জোহার জানিয়ে বলবো, ম্যাডাম, আমরা আদিবাসীরা যে সমস্ত সমস্যার মধ্যে পড়ে আছি তার মধ্যে ধর্ম এক অন্যতম, এটাকে আপনি দয়া করে ভারতবর্ষের আদিবাসীদেরকে চিরন্তন করে রাখার জন্য আমাদের একটা ধর্মকোড আপনি বলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সুপারিশ করুন। যে ধর্মকোডটা হবে আদিবাসী ধর্মকোড, এবং তার মধ্যে ভারতবর্ষের সমস্ত আদিবাসীদের নিজস্ব যে ধর্ম আছে সেখানে সেই অখণ্ডতা থাক, সেই ধর্ম প্রকাশ করার। আমি আশাবাদী, যাদের কাছে আমরা অনুরোধ করেছি ডিএম সাহেবদের মাধ্যমে আজকে সারা পশ্চিমবঙ্গ সমাজ অন্যান্য রাজ্যে হওয়ার কথা, তারা নিশ্চয়ই এই কাজ আজকে করছেন এবং আমরা বিশ্বাস করি আমাদেরকে হতাশ করবেন না, এবং সেই আশা ভরসা নিয়েই আজকে আমরা বাড়ি যাব। আমি আপনাদের প্রত্যেকের কাছে আবারও ধন্যবাদ জানাবো আপনাদেরকে, অনেক কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের দাবি দেওয়ার কথা আমরা আজকে বলতে পেরেছি। আমি আগামী দিনের জন্য আশাবাদী যে নিশ্চয়ই আমরা সুফল পাবো। এই কথা বলে প্রত্যেককে যথাযোগ্য স্থানে গড় জোহার, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।